একটা হলো ভবিষ্যৎকে নিয়ে উৎকণ্ঠা, দুশ্চিন্তা, হতাশা। আরেকটা হলো অতীতকে নিয়ে উৎকণ্ঠা, দুশ্চিন্তা, মনোবেদনা, মনোকষ্ট। আমরা আলোচনা করছিলাম সম্মানিত দর্শক, এটা হলো শয়তানের পাঠশালার প্রথম পাঠ। আল্লাহ তাআলা কোরআন কারিমে আমাদেরকে জানালেন, শয়তান তোমাদেরকে ভবিষ্যৎ, অসহায়ত্ব, দুর্বলতা, দারিদ্র্যের ভয় দেখায় আর অশ্লীলতার নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে বলছেন তোমাদের তিনি ক্ষমা করবেন, তোমাদেরকে প্রাচুর্য, বরকত, কল্যাণ, মেহেরবানি দান করবেন। কাজী আমাদেরকে আল্লাহ তাআলার রহমত বরকতের আশায় অন্তরটাকে পূর্ণ রাখতে হবে। আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দা যেভাবে আমার ব্যাপারে ধারণা করবে আমাকে সেভাবে পাবে। আমার বান্দা যদি মনে করে আল্লাহর রহমত আর আমি পাবো না, ভবিষ্যৎ আমার খারাপ হয়ে যাবে, তার সেই অবস্থা হবে। আর বান্দা যদি আল্লাহ তাআলার উপর আস্থা রাখে যে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে এতদিন ভালো রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ভবিষ্যতে ভালো রাখবেন, তাহলে তো আল্লাহ তাআলা অবশ্যই ভালো রাখবেন। কাজেই মুমিনের দায়িত্ব হলো, ইমানের অংশ হলো এবং ইবাদত হলো যে আল্লাহর রহমতের উপর আশাটা পরিপূর্ণ রাখা, ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা না করা। ভবিষ্যৎটা আমরা কিছুই জানি না, ভালো অথবা মন্দ, আমরা যত দুশ্চিন্তাই করি না কেন, ভবিষ্যৎ যেটা হবে সেটা হবে। আমরা ভালো চিন্তা করলে সওয়াব হবে, আল্লাহ রহমতের আশা থাকলে মন ভালো থাকবে, আল্লাহ বরকত দেবেন। খারাপের আশা করলে কষ্ট লাগবে, কিন্তু কোনো লাভ হবে না। আর এজন্যই তো আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মুআফান ফি জাসাদিহি ওয়া আমিনান ফি সিরবিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হাইজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা। যে ব্যক্তি সকাল হলো